নবীজি ফরমাইছেন ওয়াসাল্লু আলাইয়া ওয়াসাল্লিমু হাইসুমা কুনতুম, তোমরা আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়িও, গরর মাঝে আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়িও, ওয়াসাল্লিমু আর তোমরার গোরটা কি আমি নবীজিরে সালাম দিও, হাইসুমা কুনতুম তোমরা পৃথিবীর যেই জায়গায় থাকো, যে প্রান্তে থাকো। সুবহানাল্লাহ। আমরা বাংলাদেশের এক কোণাত আছি না, আমরা গোরটা কি নবীজিরে দুরূদ পড়িয়া ফাটাইতাম পারতাম নাই, সালাম দি ফাটাইতাম পাইনি, পারবো না নি আপনি কইবা সালাম দিলাম যেটা যাইব কিলা যাইব নি, ব্যবস্থা আছে। ফাসাইয়াবলুগুনি সালামুকুম ওয়া সালাতুকুম, নবীজি ফরমায় তোমরা সালাম এবং সালাত দুরুদ আমি নবীর কাছে পড়ার সাথে সাথে পৌঁছিয়ে দেওয়া হবে, পড়ার সাথে সাথে পৌঁছিয়ে দেওয়া হবে। নবীজি ফরমাইছেন ইন্না লিল্লাহি ফিল আরদি মালাইকাতান সাইয়াহিনা, একদল স্পেশাল ফেরেশতা আছে আল্লাহ পাকের সারা পৃথিবী চক্কর দিয়ে, জমিনে আসেন একদল ফেরেশতা চক্কর দিয়ে, স্পেশাল বাহিনী। নবীজি ফরমাইন ইউবাল্লিগুনি মিন উম্মতিস সালাম, পৃথিবীর কোথাও যদি আমার উম্মতে আমি নবীরে সালাম দেয় তারা লগে লগে পৌঁছাই দেয়। আওয়াজ দি হোক সুবহানাল্লাহ। তাইলে গরো সালাম দিলে নবীজির কাছে যাইবনি, দুরূদ শরীফ পড়লে যাইবনি, খে পৌঁছাইবা ফিরিস্ত হলে হোক, খে পৌঁছাইবা ফিরিস্ত হলে। স্পেশাল বাহিনী আল্লাহর আসেনি, এক দুইজন নি না, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি অগণিত ফিরিস্তা স্পেশাল বাহিনী নবীজির দুরূদ এবং সালাম পৌঁছাইয়া দেওয়ার লাগি 24 ঘন্টা সদা সর্বদা প্রস্তুত। খালি বাংলাদেশও নি না, আরো অন্যান্য দেশও আছে, আসেননি সারা জমিনের যে জায়গা তো একটা মজলিস টাইম হয়ে যাব, জিকিরের মধ্যে অনু তারা ইয়া উপস্থিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরার খাদ হইলেও তা জায়গা কুজ্জা কুজ্জা বাহির করা। তাইলে আজকে যে মহফিল কেন আইবানি ফিরিস্তা হল, আইতা নাই এটা মিলাদ শরীফের মহফিল, ইনো আইতা নাই, ই কেন আইতা বলেও আইতা নাই, ই কেন ওই এলাকা ছাড়ি দিবা আজকে ফিরিস্তা হলে, সাড়বানি না আইবা, সাড়বানি না আইবা, আরো যদি হোক চাইবা সাড়বানি না আইবা, আইবা বিশ্বাস আছে তো ইনশাল্লাহ। যে দেখো না এটা নবীজির প্রশংসার মাহফিল, নিয়ামতের শুকরিয়ার মাহফিল, ফিরিস্তা আইবা তো ইনশাল্লাহ। না আইতা না, সালাম দিলে যাইবনি, দুরূদ শরীফ পড়লে যাইবনি নবীজির গেছে। আচ্ছা এখন গেল নবীজির গেছে, বলা আপনার সালাম আপনার দুরূদ শরীফ, নবীজি কিতা করবা, অ্যাকসেপ্ট করবা না, এটা মারি ফেলাই দিবা, লইবা আলহামদুলিল্লাহ হোকা, কিলা লইবা জানেননি, এমনি না। কে এই সালামটা ফাটাইছেন তার নাম সহ তানোর বাপর নাম সহ পেশ করুন। শুধু তাই না, ভিডিও কল লাগান আপনার ছবিটা আস্তা বডি নবীজির সামনে পেশ করুন। আওয়াজ দিবেন না সুবহানাল্লাহ। নবীজি আপনার আমার চিনেন কিলা, আপনি বাংলাদেশও দেখা দুরূদ শরীফ পড়েন, রাতের আধারে আইয়া ঘুমের ঘুরে নবীজি আপনার এই দিদার দানে দৈন্য করে দেন। কিলা চিনলা অভিনন্দী, অভিনন্দীর মানুষে হোক কিলা চিনলা নবীজি এই দুরূদ শরীফের মাধ্যমে, এই সালামের মাধ্যমে। সুবহানাল্লাহ হোগা। নবীজির কাছে যায় আমাদের ছবি সহ দেয়, আমাদের বাপের নাম সহ দেয়, আমাদের এলাকার নাম সহ দেয়। সুবহানাল্লাহ। যে নবীজির আমরা মহব্বত করি, এই মহব্বতের প্রমাণ হইল আমরা বেশি বেশি করে নবীজির আলোচনা করতাম, ঠিক না? নবীজির সাথে যত জিনিসকে সংশ্লিষ্ট হয়েছে এটারে বরকত মনে করতাম। মিলাদুন নবী হোক, সিরাতুন নবী হোক, নবীজির সাথে মিলি, নবীজির সিরাতুন নবী বরকতময়, নবীজির মিলাদুন নবী বরকতময়। মিলাদুন নবীর সম্পর্ক আকীদার সাথে, অন্তরের সাথে। অন্তর আকীদা এটা ভিতরের বিষয়, মহব্বত ভিতরে থাকেনি না থাকে, তাকে সিরাতুন নবীর সম্পর্ক আমলের সাথে, এটা বাহিরের জিনিস। মিলাদুন নবী হলো ভিতরের জিনিস, আমরা ভিতর আছে নবীর মহব্বত আর বাহিরে আছে নবীর সিরত, ঠিক কিনা না হোক? আমরা কিন্তু সিরাতুন নবীর বিপক্ষে নি, নাউজুবিল্লাহ। হ্যাঁ আমরা কই যে কমপক্ষে রবিউল আউয়াল মাসখান আইলে ভাই নবীর মিলাদ যেহেতু নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করতাম, ঠিক না নি হোগা? বিশ্বর যত মুসলমান আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে প্রতি রাকাতে একটা সূরা আল্লাহ লাজিম করে দিলাইছেন, সূরা ছাড়া নামাজ হয় না। এই সূরার নাম হইল আলহামদুলিল্লাহ। নামাজ স্টার্ট করতেও লাগে আলহামদুলিল্লাহ, আল্লাহ প্রশংসারই পছন্দ করে।
যার কারণে আপনি প্রশংসার সবসময় করবা, শত্রুরও প্রশংসা করুন যান, ওদের শত্রুতা কমে যায়। প্রশংসার মধ্যে এই গুণ আছে, আসেনি? আছে। শত্রুরও আপনার একবারে গুড়োর শত্রু, কিন্তু তার কিছু বালা সাইট আছে না, আলোচনা করুন যান, দেখবেন অর্ধেক কমে যায়। এই জিনিসটা কিন্তু আছে প্রশংসা। আপনার গরুর স্ত্রীরও যদি প্রশংসা করেন, রান্নার বান্না যদি একটু দুর্বলও হয়, তার উপরে প্রশংসা করুন যান, দেখবানে অবস্থা বেগুচ্ছি। ডাইলে খাওয়াইবা, খিদা খাওয়াই, বেশি খাইতে হইলে প্রশংসা লাগবো। গরুর গিন্নিও প্রশংসা চাই, স্বামীও কিন্তু প্রশংসা চাই। আপনার স্বামী একটু বেতমিজও তা হোক, দুষ্ট প্রকৃতিরও তা হোক, কিন্তু আপনি প্রশংসা করতে আমার স্বামীর লাগান বালা স্বামী আর দুনিয়াত নাই। দেখবানে মায়া খারে হোক একবারে, যত মায়া আছে সব ডাইলা দিব। ও বাদ স্বামীও ভালো হয়ে যাব, প্রশংসা আলহামদুলিল্লাহ হোক, ভালোই দিব। আর যদি আপনি খালি স্বামীর বেড সাইড লইয়া আলোচনা করুন, তে কিছু খাইতেও পারেন, আসা নাই নি, সমস্যা আছে, সমস্যা আছে। আরামে থাকতে হইলে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত সবসময় জারি থাকতো। কোন জিনিস? প্রশংসা হোক, কোনটা? প্রশংসা। তোমার স্ত্রী প্রশংসা বেশ করি করবা, দেখবা না মায়া ভাই, প্রশংসা। এটা ছোট বাচ্চারও যদি আপনি প্রশংসা করেন, তারটা কি আপনি দ্বিগুণ খাজ আদায় করতে পারবেন, ঠিক না? নি হোক দ্বিগুণ খাজ। আর যদি খালি দুস্থ রইন্দ্র করেন, যে ইটা মারি হলে এগুলো হল আর করতেও নাই, হাসা নাই নি হোক। প্রশংসা অনেক জিনিস আদায় করা যায়। প্রশংসা আমরা করতাম, কার করতাম? আল্লাহর। জুড়ে করতে বা কার? খেনে করতাম লিল্লাহি, আল্লাহর, রব্বিল আলামিন, যিনি সারা জাহানের রব। সুবহানাল্লাহ। এক জাহান না সারা জাহান? কত 18,000 মখলুকাত, কেউ বলছেন 70,000 মখলুকাত, আমরা কই অগণিত মখলুকাত, ঠিক না? নি খোকা, আমরা অকল মখলুকাতর নামও হইতাম পারতাম না, ভার মুখ। হ্যাঁ, আমরা সীমিত জ্ঞান, আল্লাহর ইলম অসীম। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হইল আহমদ মুহাম্মদ। সুবহানাল্লাহ হোগা। আহমদ অর্থ কি? প্রশংসিত হোগা। আহমদ অর্থ কি? প্রশংসিত। আর মুহাম্মদ অর্থ চরম প্রশংসিত। প্রশংসা আছে না নি নবীজির নামের মাঝে? হোগা আছে, আসেনি? আসেনি হোগা? প্রশংসা, প্রশংসায় দুশ্মনরে বন্ধু বানাইতে পারে, দুশ্মনরে দুস্থ বানাইতে পারে, বাদরে বালা বানাইতে পারে। প্রশংসায় অনেক কাজ আপনি আদায় করে দিতে পারবা, আনা হয়েছে ঠিক মতো যদি তেল দিতে পারেন জায়গা মতো, ঠিক না? নিয়ে হোক। তবে মিশা প্রশংসা করুন না, ফাঁসিকর যদি প্রশংসা করুন, ফাম ঠাম দিন বেশি দখলার লাগে, আদায় হবে। আল্লাহর আরশ পর্যন্ত তত্তরাইয়া খাবে। এর লাগে আমরা যখন জানি ফাঁসি করে প্রশংসা করতে, কম করিনি মনে সয়াবিন তেল যা আছে ডালি দেই। হ্যাঁ, তাই নতা করছে, নতা করছে, নেই সেই ওতা ওতা হইবে। আল্লাহ নিতা সব মিশা, মিশা নাই নি কোকা? আল্লাহর আরশ পর্যন্ত তত্তরাইয়া মিথ্যা প্রশংসা করতে। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল, নামান নবীজির মিলাদ শরীফ আল্লাহ প্রদত্ত সবচেয়ে বড় নিয়ামত। নিয়ামত পাই আমরা খুশি হইতাম না বেজার হইতাম? খুশি হইলে আল্লাহ বেজার হই যাবা না, আল্লাহ খুশি হইবা? আল্লাহর হাবিবের প্রশংসা করলে আল্লাহ খুশি হই না বেজার হই? খুশি হই না? আল্লাহর হাবিবের শানে যদি কেউ গুস্তাকি করে, নবীজির শানে বেয়াদবি করে, নবীজির গালি দেয়, কটাক্ষ করে, বিদ্রুপ করে, আল্লাহ খুশি হই না বেজার হই? বেজার হই। আল্লাহ আর নবীর লোকে হ্যাঁ আছে না নি সম্পর্ক? নবীজি ফরমান হায়াতি খায়রুল লাকুম তুহদিসুনা ওয়া ইহদাসু লাকুম, আমার উম্মত হল আমার জীবন তোমাদের জন্য কল্যাণকর, তোমরা আলোচনা করবাই, তোমরাও আলোচিত হইবাই। আমরা যদি নবীর আলোচনা করি,
জমিনের উপরে আমরার আলোচনা করব আল্লাহ সাত আসমানের উপরে ফিরিস্তা হল্লইয়া আল্লাহ প্রশংসা করবো। আল্লাহ বক্তা, ফিরিস্তা হল শ্রোতা। মাহফিল যত সময় থাকবো আমরা প্রশংসা তত সময় জারি থাকবো। আল্লাহ আমরা প্রশংসা করবো সাত আসমানের উপরে। এই নবীর আলোচনা সাধারণ না, অন্য মানুষের আলোচনা আল্লাহ নাই। এই নবীজির আলোচনা কত মঙ্গলজনক, কত উপকারী, আমরার লাগি কত দামি। যত সময় আলোচনা চলবো আমরার আলোচনাও সাত আসমানের উপরে চলবো। নবীজি ফরমাইন ফাইদা নামিতু কানাত ওয়াফাতি খায়রুল লাকুম তুরাদু আলাইয়া আমালুকুম। আমার যখন ওফাত হইব এই ওফাতটাও তোমাদের জন্য কল্যাণকর হোক। একজন মানুষ মারা গেলে আমরা সুখ পালন করি 3 দিন 3 রাত হোক। 3 দিন কোন মানুষ মারা গেলে আমরা সুখ পালন করি 3 দিন 3 রাত। চুলার মাঝে আগুন জ্বলে না, চলে হাসা নাইনি। আশেপাশে প্রতিবেশী হলে খানা দিতা, আত্মীয় স্বজন যারা আছেন সান্ত্বনা দিতা। মানে আমরা দেশে সিস্টেম পালাইছি, পয়লা দিন চুলা আগুন দিই, ইটা কিতা হই চা তা আরো যা আছে দুনিয়ায় আছে নি না করেননি। পয়লা দিনেও খাম করি, কারণ গরুর যে পুত্রবধূ আনছুন জানি বেটি যে খুশি হয় হর হরি মল্লি। এর লাগি ওইটা কমরো কাপড় বাইন দিয়া চা জাল দে, যত মানুষ আয় পয়সা বউকা খাওকা চাষা বউকা খাওকা, বোঝা যায় ঈদ হয়েছে কি। এখন মরছে মেটির ঈদ হয়ে গেছে। আরও ও ভদ্র মহিলার বামাপ মারা গেলে আপনি স্বামী বেছাড়া 1 কাপ চা চাইন যান দেখবেন, বেটে কইব কোন মুখে আইয়া চা চাইলে। হ্যাঁ, আমার মা মরছেন বাপ মরছেন তুমি দেখো না, তাইলে তোমার স্বামীর মা মরছেন বাপ মরছেন তুমি দেখো না, খাবার বাইন্দাতে লাগছে চা বানানি। সুখ পালন করতাম 3 দিন 3 রাত। নবী রাসূল গৌস কুতুব ওলি বাবদাল সকলের বেলায় একই হুকুম হোক। সকলের বেলায় 3 দিন পরে আর কোনো সুখ নাই। কেবলমাত্র স্বামী মারা গেলে স্ত্রী সুখ পালন করবা 4 মাস 10 দিন হোক। 4 মাস, আর পেটো বাচ্চা থাকলে মহিলার বাচ্চা খালাস হওয়া পর্যন্ত সুখ পালন করতাম। বিয়া হই কোনো বিয়া শাদিও বইতে পারতাম। এরপরে ইদ্যত শেষ হইতে হইব 4 মাস 10 দিন পরে গিয়া বিয়া বইতে হইব বা পেটোর বাচ্চা খালাস হইছে। এখানে স্বামী মারা গেলে মহিলারা বড় কষ্টের মধ্যে হইনি, অসহায় হয়েছে। এর লাগে শরীয়তে সুখ পালনের সময়ও দিছে বেশি, 4 মাস 10 দিন। মা বাপ মরলে মাত্র 3 দিন, বাচ্চা কাচ্চা মরলে মাত্র 3 দিন, যে কোনো আত্মীয় মরলে 3 দিন। নবী রাসূল গৌস কুতুব ওলি আবদাল মারা গেলে মাত্র 3 দিন। স্বামী মারা গেলে এত বেশি হোক 4 মাস 10 দিন। আমরা ওফাত দিবস পালন করি না, মিলাদুন নবী পালন অনেকে কইয়া থাকে। নবীজি কইছেন ফাইজা না মৃত্যু কানাত ওফাতি খাইরুল লাকুম, আমার ওফাতটা তোমাদের জন্য কল্যাণকর। তাই কল্যাণকর জিনিস পাইলে খুশি হইতাম না বেজার হইতাম? নবীজি কইছেন হায়াতি খাইরুল লাকুম, আমার জীবনকালও কল্যাণকর। আলহামদুলিল্লাহ হোক, সব কল্যাণকর জিনিস পাইলে আমরা শুকরিয়া আদায় করতাম, ঠিক কিনা না হোক। নবীজি ফরমাইন তুরাদু আলাইয়া আমালুকুম, তোমরা আমল আমি নবীর সামনে পেশ করা হবে। ফাইন রাআইতু খায়রান হামিদুল্লাহ, আমি যদি তোমরার আমল বালা দেখি আল্লাহর প্রশংসা করব। ওয়া ইন রাআইতু গায়রা যালিকা ইস্তাগফারতুল্লাহ লাকুম, আর যদি আমি তোমাদের আমল মন্দ দেখি, উল্টা দেখি, তাহলে আমি তোমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। আওয়াজ দিবেন না সুবহানাল্লাহ। আমরা আমল নবীজির কাছে কি পৌঁছবনি না বুঝতো না? আস্তে আস্তে না যদি বুঝবনি, নবীজির কাছে পেশ করা হইবনি, মিলাদ শরীফের আমল পেশ করা হইবনি। যারা বাদ হইন তারারে হইয়া যে বাদ আমলটা পৌঁছবনি, কইছেন তো নবীজি যে উল্টা দেখলে মন্দ দেখলে আমি তোমরা লাগি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব না। কইছেন তোমরা এইখান থেকে তোমরা আমল ইটা মারি ফেলাই দিন, কইছেন
ওই জন্য মন্দ আমলও যদি আমি দেখি, আমি তোমরার পক্ষে আল্লাহর কাছে ইস্তেগফার করি। সুবহানাল্লাহ হোগা। নবীজি হায়াতুন নবী জিন্দা, নবী কবর জগতে জীবিত, যার কারণে নবীজির দরবারে উম্মতের আমল পেশ করা হয়। উম্মতের দুরূদ শরীফ সালাত সালাম নবীজির কাছে পেশ করা হয়। আমরা যে নবীজিরে সালাম দেই, এই সালামটা যায়নি না যায় না? আমরা যে দুরূদ শরীফ পড়ি, দুরূদ শরীফটা যায়নি না যায় না? বিশ্বাস আসেনি? আস্তে আস্তে না জুড়ে হইতে আসেনি? বিশ্বাস আছে তো? আমি আপনার দেখাই দেওয়া যায় যে হাদিসগুলো আইছে যে নবীজির কাছে গিয়ে আমল গিয়া পৌঁছে, আমরা দুরূদ সালাত সালাম নবীজির কাছে গিয়া পৌঁছে। ওকে একটা হাদিস আপনার কাছে আমি পেশ করলাম। হযরত ইমাম জয়নুল আবেদিন রহমতুল্লাহ, হোকা ইমাম জয়নুল আবেদিন রহমতুল্লাহ, আবেদিন তানরে জয়নুল আবেদিন হয়, নাম হইল তানোর আলী, বাপর নাম হুসাইন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু, দাদার নাম হযরত আলী রাদিয়াল্লাহু। তানোর দাদার নামে তার নাম আলী রাখা হয়েছে, আর লোকব হইল তানোর জয়নুল আবেদিন। আমরা সমাজও জয়নাল আবেদিন হই, আসলে শব্দটা হইল জয়নুল আবেদিন। ইমাম জয়নুল আবেদিন রহমতুল্লাহ আলাইহির কাছে আলোচনা করে হইল, এক ব্যক্তি প্রত্যেক দিন নবীজির রওজা তোরাই জিয়ারত করার লাগে। তার বাড়ি কিন্তু এই জায়গাত না, স্থানীয় না, বহু দূর থেকে প্রত্যেক দিন সকালবেলা মানুষের মধ্যে বলা বলি শুরু হয়ে গেল যে মানুষটা বড় বালা কাজ করেছে, অনেক দূর থেকে প্রত্যেক দিন এই নবীজি রওজা আতর জিয়ারত করেন, সালাম দেই। মানুষে আলোচনা করা শুরু করে দিল। ঘটনাক্রমে টান গেছে গিয়া খবর পৌঁছে গেল হযরত ইমাম জয়নুল আবেদিন রহমতুল্লাহ। তাই সেই ব্যক্তিরা ডাকাইয়া আনলা, আইনা কইলা ভাই আপনার সম্পর্কে আমি এই রকম খবর পাইছি, আপনি প্রত্যেক দিন অনেক দূর থেকে কষ্ট করিয়া নবীজির রওজা তোরাইন, কিতার লাগি আইন প্রত্যেক দিন? তাই কইলা হুজুর আমি যে আমার আবার একটা মাত্র কারণ, উহিব্বুত তাসলিমা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজিরে সালাম দেওয়া পছন্দ করি। আমি নবীজিরে সালাম দেওয়া পছন্দ করি। নবীজিরে সালাম দিলেই সালাম শুনবানি না? মাটির লগি গিয়ে মিশি গেছ, শুনবা কি লাগুক কাছে না? শুনবা? হাজার হাজার হাদিসা বকলে জিয়ারতের সময় নবীজিরে সালাম দেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন। দেননি না দেননি? নবীজি শুনেননি? শুনেননি? আপনি যে সালাম দিয়েছেন আপনারে দেখুন, দেখুন দেখুননি? ওয়া হুয়া হাইয়ুন ফি কবরিহি ইয়াসমাউ ওয়া ইউবসির, নবীজি কবর জগতে জীবিত এবং শুনই, এবং যে সালাম দিছেন তারেও দেখুন। সুবহানাল্লাহ। দেখুন দেখুন কি ভাব লইয়া গেছেন, কি ভক্তি লইয়া গেছেন, আপনার অন্তরের মধ্যে কি জ্বালা লইয়া গেছেন, তাও নবীজি বুঝতে পারেন। সুবহানাল্লাহ। কি এশক মোহব্বত লইয়া গেছেন, কি দরদি চিত্ত লইয়া গেছেন নবীজিরে। আপনি সত্যি মনে করেননি হায়াতুন নবী, জিন্দা নবী না মরা নবী, তাও বুঝেন। বুঝবানি না? বুঝতে নাই? বুঝেন। সালাম দেই। তাইন কইলা হুজুর উহিব্বুত তাসলিমা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তাইন কইলা যে ইমাম জয়নুল আবেদিন, আমি একটা উদ্দেশ্য লইয়া আসি নবীজির রওজা ধরো, আমার খাইশ হইল আমি নবীজিরে সালাম খান দিতাম, এর লাগি অনেক দূর থেকে কষ্ট করিয়া রওজা ধরো আইয়া হাজির হই। তখন তাইন কইলা ভাই আমি তোমার একটা হাদিস শুনাইতাম নি, যেটা আমি আমার পিতার থেকে শুনছি, আমার পিতা আমার দাদার থেকে শুনছে। তাইন কইলা জি অসুবিধা নেই, শুনাক। তো হাদিসটা তাই শুরু করলাম। তাই কইলা যে আল্লাহ রসুল এরশাদ করেছেন, আল্লাহ রসুলের যেহেতু তাই দেখছি না বলে আমার পিতা বর্ণনা করেছেন, আমার পিতা আমার দাদার থেকে বর্ণনা করেছেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন। কিতা এরশাদ করছেন? লা তাজআলু কবরি ঈদা ওয়ালা তাজআলু বুয়ুতাকুম কুবুরা। নবীজি ফরমাইছেন আমার ইন্তেকালের পরে আমার কবরে তোমরা ঈদ বানাইও না, অর্থাৎ আমার কবরের খান্দা
মেলা বসাইও না। আমরা জলসা টলসা দিলে দেখছই না নি ভাই, দোকান দেখান দিই আর বাচ্চাইতে খেলা করইন, মেলা করইন, আনন্দ ফুর্তি করইন, ঠিক না নি? ওটা দেখো ঈদ কি ঈদ, ঈদ মানে খুশি হোক। ঈদ মানে কি? ঈদ মানে কি? এই ঈদুল ফিতর আর ঈদুল আজহা লইয়া বইলে হইতো না, আরো ঈদ আছে, আছে নি না? না হোক আছে, আরো ঈদ আছে। ওই জন্য নবীজি ফরমাইছে ঈদ আইছে নি নো, ওই জন্য লা তাজালু কবরি ঈদা, আমার কবর রে ঈদ বানাইও না। কইছেন আমার মিলাদ রে ঈদ বানাইও না। কোন কিতাব লেখা আছে মিলাদ রে ঈদ বানাইও না? মিলাদ তো নিয়ামত, নিয়ামত পাইলে তো খুশি হইতাম, ঠিক কিনা না হোক? নিয়ামত পাইলে মানুষ বেদার হইনি, বেদার হইলে তো আপনি কপাল বুড়া নিমক হারাম, ঠিক কিনা না? একটা বাচ্চা যখন দুনিয়ায় যাইব নিয়ামত নি না? নিয়ামত না? মা বাপ খুশি হইনি না বেদার হইন? আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী খুশি হইন না? নিয়ম তো নাই করে খালুনিয়া ভালাই দিন চাওয়ার খুশি হই। এখানে একদম নয়া অতিথি আইসই, তার আগমনে আমরা সকল খুশি। নবীজি ফরমাইছেন লা তাজআলু কবরি ঈদা, আমার ইন্তেকালের পরে তোমরা আমার কবরকে ঈদ বানাইও না, মেলার জায়গা বানাইও না, আনন্দ ফুর্তির জায়গা বানাইও না, সেলফি তোলার জায়গা বানাইও না, ফুর্তি আমোদের জায়গা বানাইও না, গল্প গুজবের জায়গা বানাইও না। আমি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত গেছিলাম ঢাকা ভার্সিটি দেখলাম, জিয়ারত করার মতো ব্যবস্থা নেই। অন্য এক জোড়া, হন এক জোড়া, হন এক জোড়া, হন এক জোড়া, হন এক জোড়া, জুড়ে হোক নাউজ, তো বেহাল দশা। অথচ মসজিদর খান্দাত খবর, হোকা মসজিদর খান্দা খবর। থ্যাংক হয়েছে নানি মসজিদের এই পাশে আমার খবর দিও ভাই, আমি যেন মুয়াজ্জিনের আজান শুনতে পাই। হয়েছে নানি এটা কবিতাটা আছে, তো এই হিসাবে তার খবর দেওয়াই সে মসজিদর খান্দার ঠিক। জিয়ারতর পরিবেশ, যে একবার শাহজালাল সাহেবের মাদার দেশ বন্ড হলে দখল করে গেছি, এখন মোটামুটি একটু পরিষ্কার হয়েছে না? হ্যাঁ, একটু বহুতটা কমছে, বহুতটা কমছে। খান আল্লাহর ওলি অকলের মাজারগুলারে পবিত্র রাখার দরকার। এই বেদাতি বন্ড অকল গান বাজনা করে একতারা দুই তারা বাজায়, শিল্পী অকল আইনার নাচায়, ওটা করে দিনা করে না হোকা। শাহজালাল সাহেবর জালাল শব্দর যা ভালাই দিছে, যা ভালাইয়া লাল রাখিচ্ছে খালি, হয় লালে লাল, নীলকে নীল, দেখছেন না নি? লাল শালু আন দিয়ে গোটা লাল শালু মাত্তা নাই নি আপনারা? শাহজালাল সাহেব কি ওলা লাল শালু বানতা নি? ওলা লাল খাবার কিনতা নি? শাহজালাল সাহেবর দোষ নি না, ও বন্ড হলোর দোষ। এর লাগি তো বন্ড হলরে আমরা কিনা করতাম, ছাড়াইয়া দিতাম না। শাহজালাল সাহেবের খবর থাকি উঠাইয়া এলাকা ছাড়াই দিতাম। খবরদারি কান করুন না জান, বন্ড হলরে সাইজ করবা, খারে সাইজ করবা হোগা, বন্ড হলরে সাইজ করবা। বন্ডামি ইসলামের মধ্যে নাই হোক, বন্ডামি ইসলামের মধ্যে আরো যদি হোক, বন্ডামি ইসলামের মধ্যে। নবীজি ফরমাইছেন বুইসতু লিকাসরিল আসনামি ওয়াল মাজামিরে, আল্লাহ আমারে দুনিয়ায় পাঠাইছেন, আমি যত বাদ্যযন্ত্র আছে এগুলারে কবর দিতাম, যত মূর্তি আছে এগুলারে ভাঙ্গা চুরমাচুর করতাম। এই জন্য আল্লাহ আমারে দুনিয়ায় পাঠাইছেন। ঠিক এই জন্য আমরা সমস্ত মাজারগুলারে এই ধরনের অপবিত্রতা কি, বাদ্যযন্ত্রের অপবিত্রতা কি পবিত্র করতে হইব, আমরা ইমানি দায়িত্ব, ঠিক কিনা না? সকল মাজার প্রায় মাজার গেছে, কয়েকটা গুটি কতেক মাজার বাদ দি প্রায় মাজার হলোর মাঝে এই বন্ড হলোর আসফালন, ঠিক কিনা না হোকা? শাহজালাল সাহেব কইছি নি আমার নামে পয়সা তুলল, আচ্ছা হইতা মানে কোনো কিতাবও লেখা ছিল, ওসিয়ত করে গেছে, মাজারও টেকা দেও, উদ্দেশ্য ঠিক রেখা দিবা, কেন টেকা দিবা? হ্যাঁ, মাজার কেন্দ্রিক যদি খানকা পরিচালিত হয়, মুসাফিরখানা পরিচালিত হয়, এতিমখানা পরিচালিত হয়, লিল্লা বোর্ডিং পরিচালিত হয়, মসজিদ পরিচালিত হয়, মাদ্রাসা পরিচালিত হয়, তখন আপনি দিতে হবে, ঠিক কিনা না খোকা? তখন আপনি দিবা। ফান্ড আলাদা আলাদা আছে। আমরা পীর মুর্শিদ ফুলতলি সাহেবকুল্লার বাড়ির যান, খাত আলাদা আলাদা আছে, আসেনি না খোকা? ওটাত লেখা এতিমখানা, ওটাত লেখা খতম, ওটা দালাইলুল খায়রাতুর খতম, বুখারীর খতম, কোরআন শরীফের খতম, আসেনি না নেই খোকা? এটা আছে সাধারণ ফান্ড, মাদ্রাসা, মসজিদ, সাধারণ ফান্ড, যে কোনো সৎকা দিতে পারেন, ঠিক না নি খোকা? আলাদা আলাদা খাত করা আছে। শাহজালাল আমরা পীর মুর্শিদত মাজারের খান্দার ইলা মানুষ বউ আসেনি যে আপনারা যারা সাবর মাজারও টেকা আনছেন, অন্য দিয়া যাওকা, অন্য দিয়া যাওকা, অন্য ফালাইয়া যাওকা, অন্য ফালে ওটা করেননি, আসেনি তা?
ইনুর লেখা আছে যে আপনারা মাজারে কোনো টাকা পয়সা দিবেন না, ঠিক না নি? মাতুন না আপনার দিবেন না লেখা আছে। বিশেষ করে এই সালে সবার সময় হইয়া দেওয়া হয়, মানুষ রাখা হয়, ঠিক না নি? হোক তাহলে কিছু বুঝার অর্থ দরকার আছে। মাজারগুলারে পবিত্র রাখার দায়িত্ব তো আমরা যারা উত্তরসূরি, ঠিক কিনা না? হোক যুগে যুগে কিন্তু বন্ড হল আসলা। ফিরসাবর মধ্যেও 2 জাত ফিরসাব আছে, হক্কানি ফিরসাব আর বন্ড ফিরসাব আসেনি? মানুষের মধ্যেও 2 জাত, বালা মানুষ বাদ মানুষ। মুসলমানও 2 জাত, বালা মুসলমান বাদ মুসলমান, হ্যাঁ, পিওর মুসলমান, খাঁটি মুসলমান আর মুনাফিক মুসলমান আসেনি না? নাই আছে। সপ্তাহের মধ্যেও জাল বেজাল আছে। আসল থাকলে নকল থাকবো, হোক আসল থাকলে নকল থাকবো। সব ফিরসাব বালানি বন্ড ফিরসাব আসেন না নি আমরা দেশ? মাথাত লাল সালু চুলো জটা শরীর সিলিম সির গন্ধ করে নমাজ পড়ে না এক তো আসেনি না? নাই। এগুলো হইল বন্ড, এগুলো হইল শয়তানের উত্তরসূরি, শয়তানের অনুসারী, শয়তানের দূষর। আল্লাহর জমিনে যদি কেউ শয়তান দেখতে চায় এই সমস্ত বন্ড ওগুলো দেখিলাই যান, ঠিক কিনা না? হাজিরিন کرام, ইমান ইবাদত খরুকা, ইমান মূল্যবান সম্পদ, আল্লাহ প্রদত্ত সবচেয়ে বড় নিয়ামত, ঠিক কিনা না? হোক আমরা লাগে বড় নিয়ামত হইল ইমান, দৌলতে ইমান। আরেকবার হোক আলহামদুলিল্লাহ। আমরা যে পীর ও মুর্শিদ পাইতি ফুলতলি সাবতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, একজন হক্কানি আল্লাহর ওলি, হক্কানি আল্লাহর ওলি, যার অহরহ নবীজির সাথে দিদার নসিব হইতো। সুবহানাল্লাহ। ওইতো নি না? ওইতো না? তান খান্দাত গেলে দুনিয়ার কথা ইয়াদ হয় না, আখিরাতের কথা। আর দোয়াত শরীক হইলে চোখে দি পানি আইনি না? আইনা আইতো নি না? আইতো না? যারা দেখছই হইতে পারবা, যারা দেখছই ফুলতলি সাবরে, এমনকি কৌমি দলের অনেক বড় বড় আলিম হল মাথাইয়া দেখুন যান যে ফুলতলি সাব কি ধরনের আলিম, কি ধরনের অলি, আল্লাহ কইবানে দেখবেন, এখনো কইবান, এক বাক্যে কইবাইন খাঁটি আল্লাহর অলি, আল্লাহর অলি কইবা, অলি অলি। আমি দেখছি জনাজাত কাতিয়ার শেখ সাহেব গেছই, আলহামদুলিল্লাহ, খুব জানাজা ভাইছই না, আরেকজনের খান্দ দরিয়া আর লাঠি ভোট দিদি যাইরা বেউসর লাগানার হইরা আমার ভাই দুনিয়াত নেই, আমরা রে ফালাইয়া গেছেন কি, আমরার ভাই, আমরার ভাই দুনিয়াত নেই, আমার ভাই আর দুনিয়াত নেই, আমরা রে ফালাইয়া গেছেন। আলহামদুলিল্লাহ কোকা। কৌডিয়া শেখ সাহেব কইছেন আমার বড় ভাই ফুলতলি সাহেব কেন আছে, এই যেখানে 1.5 লাখ জ্বালাইলি কেন মোমবাতির আর কোনো পাওয়ার আছে নি? বড় বড় অলি আল্লাহ হলে চিন্তা, ফুলতলি সাহেব কৌমি হল বড় বড় আলিম সাহেব হলে চিন্তা, চিন্তা নি না? চিন্তা না, চিন্তা। ফুলতলি সাবটুল্লাহ মিলাদ শরীফ পড়তেন না? পড়তেন। কিয়াম করতেন না? করতেন না? করতা কেনে? তাই না আল্লাহ রসুলের মহব্বত করতাম, ঠিক না নি? কম না বেশি? আমরা পীর মুর্শিদে কইছেন 2টা জিনিস যদি কোনো মানুষের মাঝে থাকে আল্লাহ তারে দুনিয়া আখিরাতে জলিল ও খার করতাম না। একটা হইল সহি শুদ্ধ কোরআন শরীফ, আর আরেকটা হইল আল্লাহ রসুলের মহব্বত। নবীজি ফরমাইলা তাজালু কবরি ঈদা, আমার মরার পরে তোমরা আমার কবরে ঈদ বানাইও না। কবরে কিতা বানাইতাম না? আনন্দ ফুর্তি জায়গা বানাইতাম না। আমরা সমাজ এখন চালু হয়ে গেছে, সৈন্য হজ গেলে, উমরাত গেলে কাবা শরীফের সামনে সেলফি তুললে ভালো আছে কিনা? নেই এখানে হইলো তো গুনাহ মাফ ওর জায়গা, গুনাহ মাফির জায়গা, বেশ করি আল্লাহর কাছে মাগফিরত চাইতো, গুনাহ মাফ করাইতো, এই আরো ছবি তুললে চাইয়া দে আছে কিনা? মোবাইল ফোনটা অফ করে ইচ্ছা অফ করুন যান, সব জায়গা সেলফি তোলাত লাগবে না জানবেন, সব জায়গায় 1 লাখ আন না, 1 লাখ আন না। এখানে হইলো খান্দাঘাটির জায়গা, হোক কিতার জায়গা, খান্দাঘাটির। এখানে খালি তোয়াফ করলেও আল্লাহ মাফ করিয়া দিলেন। সুবহানাল্লাহ। হোক শুধু আপনারে না, যত মানুষের লাগি দোয়া করবা তারারও আল্লাহ মাফ করে দিবা। নবীজি ফরমাইলা তাজালু কবরি ঈদা, তোমরা আমার পরে আমার কবরে ঈদ বানাইও না। ওয়ালা তাজালু বুয়ুতাকুম কুবুরা, আর তোমরা ঘরে কবর বানাইও না। ঘরে কিতা বানাইও না? ঘরে কবর কিলা বানাই? আপনার ঘর তো আপনার আছে বলে, যে গরো কোরআন তেলাওয়াত নাই, দোয়া দুরুদ নাই, জিকির আজকার নাই, ইস্তেগফার নাই, নবীর উপরে দুরুদ পড়া নাই, সালাম নাই,
হোক জিকির আজকার নাই, কোরআন তেলাওয়াত নাই, নামাজ নাই, আল্লাহ বিল্লাহ নাই। আমরা সিলেটি ভাষায় কই আল্লাহ বিল্লাহ নাই। এই গোড়ার কবর সমান। কারণ কবরের মাঝে কেউ জিকির আজকার করে না, দরুদ শরীফ পড়ে না, আল্লাহ বিল্লাহ করে না। কবরের মুর্দা করতে দেখছেন একদিন? আপনারা হাসা কথা হইতে কোনো অসুবিধা হতেনি? কবরের মুর্দা গীতা একদিন শুনছেন নিয়ে পড়তে দরুদ শরীফ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার নাই। এখানে এটা কবর হোক। এটা কি কবর? কবর হইল বিশ্রামর জায়গা, ঘুমাইবার জায়গা। দুনিয়া হইল আমলর জায়গা। কবর তাই গেছই নতা করবার লাগে, নিতা তো দুনিয়াত খরি লিছই, এখন তাই ফল পাইরা এক গুবে কামত হোক। তান কবর এয়ার কন্ডিশন জারি হয়ে গেছে। আল্লাহ জান্নাতর এয়ার কন্ডিশন তান কবর জারি করে দিয়েছেন। ফিরিস্তা হলে আইয়া কইছেন নাম কানা উমিল আরুস, নতুন দামান্দাল্লাহ খান ঘুমাইতা হোক। আপনার প্রিয়জন ছাড়া আর খেয়েও আপনার এই ঘুমটাকে জাগ্রত করতো না। নবীজি ফরমাইছেন যে এই কবরের দুই অবস্থা। হয় অবস্থা? দুই অবস্থা। হয় জান্নাতর বাগান, আইলে জাহান্নামের গর্ত হোক। জান্নাতর বাগান নাইলে জাহান্নামের গর্ত। নবীজি ফরমাইছেন ইন্নামাল মুমিনু ফি কবরিহি ফি রাউদাতিন, মুমিন ব্যক্তি কবরও থাকবো রওজার মধ্যে, বাগানের মধ্যে, জান্নাতের বাগানে হোক। সুবহানাল্লাহ। এই জন্য কবরের রওজা বলা হয়। মুমিনের কবরে, কার কবরে? ই বন্ড হলর কবর রওজা পাক, রওজা শরীফ না। বন্ড হলর কবরে রওজা হই না যান। হ্যাঁ, দুনিয়াত নাফরমানি করছে, আল্লাহর বিরোধিতা করে করছে, একতারা দুইতারা বাদে নাচকান করছে, বন্ড। তার কবর কিভাবে রওজা পাক রওজা হয়, কিভাবে রওজা শরীফ হয়? ইমানদারের কবর হবে রওজা, রওজায় পাক, রওজা শরীফ। ঠিক কিনা না? আমার কথা তো না, আল্লাহ কোরআন শরীফ বলছে এরা থাকবো বাগানো, জান্নাতর বাগান। নবীজি কইছেন মুমিন মরলে থাকবো জান্নাতর বাগান। ঘরে কবর বানাই না, মানে যে ঘর কোরআন তেলাওয়াত নাই, জিকির আজকার নাই, দুরূদ শরীফ নাই, নবীর উপরে সালাম নাই, আল্লাহ বিল্লাহ নাই, ইগোর আর কবর সমান। কোকা ইগোর আর কবর সমান। নবীজি ফরমাইছেন আমার মরার পরে আমার কবরে তোমরা ঈদ বানাইও না, আর তোমরার গরেও কবর বানাইও না। তাইলে কি করতা? নবীজি ফরমাইছেন ওয়াসাল্লু আলাইয়া ওয়াসাল্লিমু হাইসুমা কুনতুম, তোমরা আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়িও, গরর মাঝে আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়িও, ওয়াসাল্লিমু, আর তোমরার গোরটা কি আমি নবীজিরে সালাম দিও, হাইসুমা কুনতুম, তোমরা পৃথিবীর যেই জায়গায় থাকো, যে প্রান্তে থাকো। সুবহানাল্লাহ। আমরা বাংলাদেশের এক কোণাত আছি না, আমরা গোরটা কি নবীজিরে দুরূদ পড়িয়া ফাটাইতাম পারতাম নাই? সালাম দি ফাটাইতাম পাইনি? পারবো না নি? পারবো না নি? আপনি কইবা সালাম দিলাম, যেটা যাইব কিলা যাইব নি, ব্যবস্থা আছে। ফাসাইয়াবলুগুনি সালামুকুম ওয়া সালাতুকুম, নবীজি ফরমাইন তোমরা সালাম এবং সালাত দুরুদ আমি নবীর কাছে পড়ার সাথে সাথে পৌঁছিয়ে দেওয়া হয়েছে। পড়ার সাথে সাথে পৌঁছিয়ে দেওয়া হবে। নবীজি ফরমাইছেন ইন্না লিল্লাহি ফিল আরদি মালাইকাতান সাইয়াহিনা, একদল স্পেশাল ফেরেশতা আছে আল্লাহ পাকের সারা পৃথিবীর চক্কর দিয়ে। জমিনে আসেন একদল ফেরেশতা চক্কর দিয়ে, স্পেশাল বাহিনী। নবীজি ফরমাইন ইউবাল্লিগুনি মিন উম্মতিস সালাম, পৃথিবীর কোথাও যদি আমার উম্মতে আমি নবীর সালাম দেয়, তারা লগে লগে পৌঁছাই দেয়। আওয়াজ দি হোক সুবহানাল্লাহ। তাহলে বড় সালাম দিলে নবীজির কাছে যাইবনি, দুরূদ শরীফ পড়লে যাইবনি, সে পৌঁছাইবা ফিরিস্তা হলে হোক, সে পৌঁছাইবা ফিরিস্তা হলে। স্পেশাল বাহিনী আল্লাহর আসেনি, এক দুইজন নি না, হাজার হাজার, লাখ লাখ, কোটি কোটি, অগণিত ফিরিস্তা, স্পেশাল বাহিনী নবীজির দুরূদ এবং সালাম পৌঁছাইয়া দেওয়ার লাগি 24 ঘন্টা সদা সর্বদা প্রস্তুত। খালি বাংলাদেশও নি না, আরো অন্যান্য দেশও আছে, আসেননি সারা জমিনের যে জায়গা তো একটা মজলিস কায়েম হয়ে যাব, জিকিরের মধ্যে অন্য তারা ইয়া উপস্থিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরার খাদ হইল তার জায়গা কুজ্জা কুজ্জা বাহির করা। তাইলে আজকে যে মহফিল ইকানো আইবানি ফিরিস্তা হবে, আইতা নাই, আইতা নাই, এটা মিলাদ শরীফের মহফিল, ইনো আইতা নাই, ইকানো আইতা বলেও আইতা নাই, ইকানো ওই এলাকা ছাড়ে দিবা আজকে ফিরিস্তা হলে। সাড়বানি না আইবা, সাড়বানি না আইবা, আরো যদি হোক সাইবা, সাড়বানি না আইবা।
আইবা বিশ্বাস আছে তো ইনশাল্লাহ? দেখো না, এটা নবীজির প্রশংসার মাহফিল, নিয়ামতের শুকরিয়ার মাহফিল। ফিরিস্তা আইবা তো ইনশাল্লাহ? না আইতা না, সালাম দিলে যাইব নি, দুরূদ শরীফ পড়লে যাইব নি নবীজির গেছে। আচ্ছা এখন গেল নবীজির গেছে, বলা আপনার সালাম আপনার দুরূদ শরীফ, নবীজি কিতা করবা? অ্যাকসেপ্ট করবা না? এটা মারি ফেলাই দিবা, লইবা। আলহামদুলিল্লাহ হোকা, কিলা লইবা জানেননি? এমনি না, কে এই সালামটা ফটাইছেন তার নাম সহ তানোর বাফর নাম সহ পেশ করুন। শুধু তাই না, ভিডিও কলর লাগান আপনার ছবিটা আস্তা বডি নবীজির সামনে পেশ করুন। আওয়াজ দিবেন না সুবহানাল্লাহ। নবীজি আপনার আমারে চিনেন কিলা? আপনি বাংলাদেশও দেখা দুরূদ শরীফ পড়েন, রাতের আধারে আইয়া ঘুমের ঘুরে নবীজি আপনার এই দিদার দানে দৈন্য করে দিন। কিলা চিনলা? অভিনন্দী, অভিনন্দীর মানুষে হোক কিলা চিনলা নবীজি? এই দুরূদ শরীফের মাধ্যমে, এই সালামের মাধ্যমে। সুবহানাল্লাহ হোগা। নবীজির কাছে দাঁড়, আমাদের ছবি সহ দাঁড়, আমাদের বাপের নাম সহ দাঁড়, আমাদের এলাকার নাম সহ দাঁড়। সুবহানাল্লাহ হোগা। হাজিরিন ইকরাম, এখন যদি আপনি এখন যে আমি যে সালাম দেই, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, এইভাবে যে নবীজি ইয়া হরফে নেদা দি ডাক দেই, হাজার হাজার মাইল দূর থেকে নবীজি আমার সালাম কিভাবে শুনবেন? এর বাহ, এটা তো মোবাইল ফোনে জবাব দিয়ে লাইছে। মোবাইল আছে না নি আমরা? ছোট্ট একটা মোবাইল দেখো গা, হ্যাঁ, মানে একবারে কম টাকায় পাওয়া যায়, তা মোবাইল পাওয়া যায় না। যদি এটা নেট হয়নি, নেট থাকে, তাইলে কল দিলে নম্বর ঠিক থাকলে যাইব নি জায়গা মতো। আচ্ছা আপনার গড় ধরুক এখান থেকে 100 মিটার দূর, রিং বাজবো নি না বাজতো না? কল দিলে যাইব নি? তাইলে আচ্ছা ঢাকা যাইব নি, লন্ডন যাইব নি, ওয়াশিংটন, অস্ট্রেলিয়া যাইব নি? কোকা কত সময় লাগবো? যত সময় আপনার গড়, ও যে আপনি আমার খানদাত যত সময় গেছে অত সময়ে লন্ডন ওয়াশিংটন। সুবহানাল্লাহ হয়ে যান। একই সময়ে লন্ডন, ওয়াশিংটন, অস্ট্রেলিয়া, মানে যত জায়গাত নেট আছে, কানেকশন আছে, অত জায়গাত এই মুহূর্তের মধ্যে গিয়া পৌঁছে দিব। কল দিলে রিং বাজবো নি না বাজতো না? তাইলে খানদার মানুষের কাছে যে সময় বাজে ওই সময় লন্ডন আমেরিকাও বাজে। সময়টা বুঝুন যান, কত কম সময়ে দেখো বিজ্ঞানে এটারে সম্ভব হয়েছে, বিজ্ঞান দ্বারা। মানে এই জিনিসটা বুঝানি যে নবীজি যে ফরমাইছেন আসমাউ সালাতা মিন আহলে মাহাব্বতি ওয়া আরিবুহুম, মহব্বতে যদি আমার কোনো মতে আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়ে, আমি নবীকে সালাম দেয়, আমি নবী নিজ খানে তার দুরূদ শুনি, সালাম শুনি এবং তারেও আমি চিনি। যারা বাসে ভিডিও কল, ইটা মোবাইল দেখো, টাচ মোবাইল, ইটা কল স্মার্টফোন নাম দিছে কি তা স্মার্ট, বাচ্চাই তো বুঝে এখন। ওটা টিপা দিলে ভিডিও কল হয়নি না, হয় না? আপনার আত্মীয় স্বজনকে দেখতে পারেননি না, পারেন না হোগা, ওখানেও তাকিয়া তাকিয়া দেখা যায় না নি? ও বাবা রে, কত গাছপালা, বিল্ডিং বাল্ডিং কত তা আছে, প্রতিবন্ধকতা সকলতা বাদ দিয়া সুবহানাল্লাহ হয়ে যাবে। হয়নি বলেও গাছটা হরাবা, ও বিল্ডিংটা বান করবা, দেখতাম পারাম না আমার, হ্যাঁ, আমার বাচ্চার চেহারাটা দেখতাম না, আমার মারে দেখতাম, বাপে দেখতাম, আর হওয়া লাগেনি, লাগে না। তাহলে নবীজির সামনে উম্মতের চেহারা বাসে, শুধু তাই না, নবীজি ফরমাইছেন তোমরা মুসাম্মা মানে বডি, তোমরা ইসিম, শুধু তাই না, তোমার বাহন নাম সহ, তোমার মুসাম্মা সারা বডি সহ আমি নবীর সামনে পেশ করা হয়। নবীর সামনে পেশ করা। দুরূদ শরীফ পড়তে গেলে হুঁশিয়ার সাবধান, সালাত সালাম দিতে হইলে সাবধান, মহব্বতে দিবা, ভক্তি সহকারে দিবা। নবীজি আমারে দেখবা, আমার চেহারা গে বাসের, আমার নবীজির কাছে গে বাসে। দুরূদ শরীফ মকবুল ইবাদত, যেটা কবুল হওয়ার মধ্যে কোনো সন্দেহ নাই। এক হাদিস শুনুক, নবীজি ফরমাইছেন যে তোমরা বেশি বেশি করি আমার উপরে দুরূদ শরীফ পড়িও, বিশেষ করে জুমার দিন। কোন দিন? নবীজি ফরমাইছেন ইন্না মিন আফদলে আইয়ামিকুম ইয়াউমাল জুমআহ, তোমরা রে আল্লাহ আমাকে 7টা দিন দান করছেন, সপ্তাহ 7 দিন নাইনি, এই 7 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন কোনটা? জুমার দিন। হোকা জুমার দিন, ইয়াউমুল জুমআহ, ফিহি খুলিকা আদম ওয়া ফি কুবিদা,
এই দিনে আল্লাহ আদম রে পয়দা করছেন, আদম আলাইহিস সালাম এই দিনে আল্লাহ ওফাত দিছেন। ওয়াফিহিন নফকা, এই দিনে ইসরাফিল আলাইহিস সালামের সিংহাত ফু দিবা, হোকা সিংহাত ফু দিবা। ওয়াফিহি সাকা, এই দিনে আবার হুশো জায়গা থাকবো। ফাকসিরু আলাইয়া মিনাস সলাতে ফিহি, নবীজি ফরমায় এই জুমার দিন তোমরা আমি নবীর উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়িও। কোন দিন হোকা? জুমার দিন। ফাইন্না সলাতাকুম মা'রুদাতুন আলাইহি, কারণ তোমরা দুরূদ আমি নবীর কাছে পেশ করা হবে। তখন এক সাহাবী বললেন, কালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কয়েকজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইফা তু'রাদু আলাইকা সালাতুনা, কিভাবে আপনার কাছে আমাদের সালাম পেশ করা হবে, দুরূদ শরীফ পেশ করা হবে। ওয়াকাদ আরিমতা ও বালিতা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ আপনি তো মাটির লগে গিয়া মিশি দিবেন। কে কইছেন? সাহাবায়ে কেরাম। হোকা কে কইছেন? সাহাবায়ে কেরামে কইছেন যে আপনি তো মাটির লগে গিয়া মিশি দিবা, মাটি আপনার জিসিম মোবারক খাই লিব, তাইলে আমরা দুরূদ শরীফ আপনার কাছে কিলা পেশ করব? নবীজি ফরমাইছেন, ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আন তাকুলা আসাদাল আম্বিয়া, আল্লাহ জমিনের লাগি বক্ষণ নবী রাসূলদের জিসিম মোবারক বক্ষণ করা হারাম করে দিয়েছেন। জমিনে নবী রাসূলের জিসিম মোবারক হোকা বক্ষণ করে না, হোকা করে না। এমনি তো সাধারণ মানুষ মরলে দেখছেন না, নিয়ে কয়েকদিন বাদে আর কোনটা পাওয়া যায় না, আড্ডি গুটি হকটা সাপ। এর লাগি আইনছেন মাসালা হইল যে আপনি যদি কোনো মানুষের জায়গাত খবর দিলা দেন না নি, অন্য জায়গাত খবর দিলাইছেন আপনার বাপর মার বা আত্মীয় যে কোনো মানুষের, এখন লাগি গেছে লাগি গেছে, বেটা এখন তোর বাপর খবর হরা, তোর বাইর খবর সরাই আনে, তোর আত্মীয় স্বজনের খবর সরাই আনে, কয়নি না কয় না লাগে, অথবা নদী বাঙ্গানের কি এমন হয়েছে যে লাশটা সরানি লাগে, এটারে নফসুল খবর বলে। তখন আপনি খবরটারে হস্তান্তর করতাম এক জায়গা থেকে আর ট্রান্সফার, কারণ ছাড়া করতে পারতাম না। খবর কুদা হারাম কারণ ছাড়া, একটা কারণ দেখা দিছে, যৌক্তিক কারণ, তখন আপনি এটা খবরটা কুদবা, কুদার ভরে যে আড্ডি গুড্ডি ফাইবা মাটি সহ বস্তার ভিতরে বইরে বা টুকরির মধ্যে বইরে না, আর একটা খবর কুদা অন্য রাখি দিবে, আর একটা জায়গাতে রাখি দিবে। প্রায় খবরও দেখা যায় যে এইরকম অবস্থা। কিন্তু কিছু কিছু কবর কুদলে ইলেও আছে যে কবর কুদাত গেছেন কিছু মানুষ দেখা যায় যে আরেকজনের ফাও দেখা যায়, মাথা দেখা যায়, খাফন দেখা যায়, জেলা আছে ওলা অকত আছে নিনা নাইলে ঘটনা ঘটছে নিনা না, আল্লাহ চাইলে ইলা রাখতে পারো নি না পারেন। হ্যাঁ, এই যে দোদলা নদীর ভারু সাহাবির দুই সাহাবির লাশ মোবারক দইছে, ও ফাইনে নিজে কি পাচ্ছে যে করছে স্থানান্তরিত করছে, দেখা গেছে যে এক সাহাবি এইভাবে তার হাত ছড়াইলেও রক্ত বাইর হয়ে যায়, হাত ছড়াইলেও রক্ত বাইর হয়ে যায়, তাজা টাটকা রক্ত, হই ১,৫০০ বছর আগে। সুবহানাল্লাহ হোকা শহীদ। হাজরিনে কেরাম, এখন ফিরসাব যদি অলি আল্লাহ যদি ওই সত্যিকারের অলি আল্লাহ, তাইলে অবশ্যই তার লাশটা আল্লাহ হেফাজত। আর বন্ড যদি বন্ড, সে দেখবা লাশ কইলা হইলা চইলা শেষ হয়েছে, ঠিক কিনা না খোকা? সাহাবিরও বিশ্বাস আছে যে মানুষ মরলে তো মাটির লোকে গিয়ে মিশে যায়, কিন্তু নবীজি ইন্তেকাল করলে তান আমরা দুরূদ শরীফ বললে এটা তান গেছে গিয়া ফুসবো গিলা, তানদের ফ্রেশ করে হইব গিলা, কিন্তু মাটি খাইব। নবী যখন খাইতো না, সুবহানাল্লাহ, নবী যখন খাইতো না, নবী রাসূলের জিসিম মুবারক আল্লাহ জমিনের লাগি বক্ষণ করে হারাম করে দিলাইছেন। ওয়া নবিউল্লাহ হাইয়ুন ইউরযাকু, আর আল্লাহর নবী কবরে জীবিত এবং বিশেষভাবে রিজেক্ট প্রাপ্ত। যত নবী রাসূল আছেন কবরে জীবিত না মৃত? জীবিত। শুধু তাই না, ওয়ায়াসাল্লুনা, তারা কবরে নামাজ পড়ে। তা শুধু তাই নাই, ওয়ায়াহুজ্জুনা, তারা হজও করেন। সুবহানাল্লাহ, তারা হজও করেন। হ্যাঁ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের দিদা পারেন সশরীরে জাগ্রত অবস্থায়। সুবহানাল্লাহ হোক। মানে আপনি কইবা এইটা গিলা বলে হ্যাঁ সম্ভব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ কবরটা কি বাইর হওয়ার পারমিশন দিছেন। সুবহানাল্লাহ। ওয়া উযিনা লাহুমুল খুরুজ মিন কুবুরহিম, শুধু আমরা নবীজি না, সমস্ত নবী রাসূলকে। সুবহানাল্লাহ। নবীজি ফরমায়েন, আমি যখন মেরাজ রজনীতে গেলাম, মেরাজ রজনীতে মসজিদে হারাম থেকে বাইতুল মুকদ্দাস, তারপরে উর্দু জগৎ, আমি এক জায়গা দেখলাম মুসা আলাইহিস সালাম দাঁড়াইয়া নামাজ পড়ল। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম দাঁড়াইয়া নামাজ পড়তে আমি দেখছি মেরাজ। হাজিরিন ইকরাম, যে নবী রাসূল হল কবর জগতে জীবিত, তারা কবর থেকে বাইরে হইতে পারেন। শুধু তাই নয়, তারা ঊর্ধ্ব জগতে নিম্ন জগতে ক্ষমতাও প্রয়োগ করতে পারে। ইমাম জালাউদ্দিন সিয়ুতি যাবে আনছেন, আন-নাযরু ফি আমালি উম্মতিহি,
আলিন্তিবা কিতাব আনছেন যে নবীজি রোজা আতর তাকি উম্মতর আমলও দেখতে হবে। একটু আওয়াজ দেখুন না সুবহানাল্লাহ। ওয়া তারাদ্দুদু ফি আকতারিল আরদি লিহুলুলিল বারাকাতি ফিহা, আর বিশ্বর যে কোনো জায়গা নবীজি পরিভ্রমণ করতে হবে, যাইতে হবে তো তার বরকত পৌঁছাইয়া দেওয়ার জন্য। এমনকি বালা মুসিবত দূর করে দিতে হবে, বিপদ আপদ কষ্ট দূর করে দিতে। শুধু তাই না, বিশ্বের কোথাও যদি তার নেককার উম্মত মারা যায় তার জানাজা তো শরীক হতে পারে। অনেক হলি আল্লাহ হলে নবীজিরে দেখছেন শ্বশুরিরে, কিন্তু কোন হালতে দেখছেন এই সময় ঘুম আর জাগ্রত অবস্থার মাঝামাঝি সময়, পুরা খাওয়া যায় না, এই ধরনের একটা ভাব। একজন দুইজনে নাই, হাজার হাজার। সুবহানাল্লাহ। নবীজিরে আমরা লাগান সাধারণ মানুষ মনে করবো যারা, তারার কিন্তু এইটা আলোচনা করব, ওইটাই তো ওইটা বেকার গাঁজা করি কথা, ঠিক কিনা না খোকা না কইব ওইটা বেকার। তোমার তো ওলা ভাই, ওলা তো নবীর প্রতি তো তোমার ওলা বাপ থাকতে হইব, ঠিক কিনা না। ইমাম সাখাবির মতো একটা দুরূদ শরীফ আনছেন, আমল করেন যান ফারুন যদি প্রত্যেক রাত্রি 10 বার আর জুমার রাত্রে 100 বার এই দুরূদ শরীফটা পড়লে নবীজির দিদার নসিব হয়েছে। আর যদি দিদার নসিব না হয় তাইলে নবীজি সক্রাতের সময় এই উম্মতের শরীরে দিদার দানে ধন্য করে দেন। অর্থাৎ আপনি নবীজিরে দেখা দেখা কলিমা ফড়িয়া ফড়িয়া দুনিয়া থেকে বেঁচে যাবেন। দুরূদ শরীফটা আমি পড়ি আপনার সাথে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবীল উম্মি আল হাবিবিল মাহবুবিল আলী আল কদরিল আযীমিল জাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। আরেকবার পড়লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবীল উম্মি আল হাবিবিল মাহবুবিল আলী আল কদরিল আযীমিল জাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। নবীজিরে দেখা দেখা কলিমা ফড়িয়া ফড়িয়া দুনিয়া থেকে বিদায় নিতাম আমরা, চাইনি না চাইনি? খারা খারা চাই তুলে দেখে নারে তাকবীর, নারে রিসালাত। হাজিরিন ইকরাম, আমরা নবীজির উপরে দুরূদ শরীফ পড়তাম, কম না বেশি? যত বেশি পারেন পড়বা, মহব্বত কমব না বাড়বো? নবীজির যত বেশি মায়া করবো ইমান কমে দিব না, ইমান আরো বাড়বো? কমব না বাড়বো? ইমান তাজা হইব, ইমান আরো পাওয়ারফুল হইব, নূরে নুরানি হইব, ঠিক কিনা না? মহব্বত পড়লে ইমান কামিল। এই যে বলিউডি যাবে কইছেন নানি যে মিলাদর আলোচনা করলে আর কোনটা নাও নফল ইবাদত বন্দেগীর সব পাওয়া যাইব, মিলাদর আলোচনা করলে ইমান তাজা হইব। এক বিধর্মীয় যদি এই রবিউল আউয়াল মাস ব্যাপী নবীর মিলাদর আলোচনা করে, আশা করা যায় রসিলায় তাহলে তার ইমান দান করে দিতে পারে। হ্যাঁ, কথাটা বালা কইছেন না বাহার? সেই মিলাদর আলোচনা করলে আপনি চেহারা বেজার করেন কেন বাবা? আপনার চেহারা খুশ করার কোনো দরকার আছে নি? খালা করার দরকার আছে নি? খবরদার, খালা দোলা করার কোনো দরকার, কারণ ইমান তাজ হইব। সুবহানাল্লাহ হোগা। ইমান তাজ হইতো না নি আমরা? ইমানের মাঝে তো জোয়ার বাটা আছে না, কোনো সময় বাড়ে কোনো সময় কমে, ভোল্টেজ কমে, ইমানের পাওয়ার কমে, নূর কমে, আবার বাড়েও আমলের দ্বারা, ঠিক না নি খোকা? দুরূদ শরীফ পড়লে ইমান তাজা হইব, শক্তিশালী হইব, ইমানের নূর বাড়বো, পাওয়ার বাড়বো, নবীর প্রতি মহব্বত বাড়বো। যতই মহব্বত বাড়বে ইমান কামিল হবে। সুবহানাল্লাহ হোকা। কামিল ইমানদার হইতে আমরা চাইনি না? চাই না? চাইনি না? চাই না? দরুদ শরীফ কমাইয়া পড়তাম না বেশাইয়া পড়তাম? বেশি করে পড়তাম। মসজিদে ঢুকলে আমরা দরুদ শরীফ পড়িনি না? পড়ি না? খালি যে আল্লাহ মাফতা আলী আবু আবু রহমাতিক হইয়াও আমরা মসজিদে ঢুকি যাই না। মসজিদে ঢুকলেও নবীজি কইছেন যে মসজিদে ঢুকলেও তোমরা আমি নবীর উঠে দরুদ শরীফ পড়ি, নবীজির সালাম দিও। নবীজি কইছেন সালাম দিও। নবীজি তার মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে কইছেন যে তুমি যখন, হে আমার আদরের কন্যা, তুমি যখন মসজিদে ঢুকবা তখন তুমি এইভাবে আমি নবীরে সালাম দিয়া মসজিদে ঢুকো। আমরা কই নানি বিসমিল্লাহ, হোকা বিসমিল্লাহ, এরপরে কি দা আসসালামু আলা রাসূলিল্লাহ, হোকা আসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন, তারপরে হোকা আল্লাহ মাফতাহলি আবু আবা রহমাতিক। পয়লা কইতা বিসমিল্লাহ, পয়লা কিতা হোকা
বিসমিল্লাহ। আমরা বিসমিল্লাহও কই না, আল্লাহ মাফতাহলি আবু আবার রহমাতি। এই দুকা আমি হাদিসটা কইলাই, সময় কমে গেছে। এই কিতাবের নাম ফদলুস সালাতে আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ থেকে 1300 বছর আগের লেখা কিতাব। আলহামদুলিল্লাহ হোগা। যার সনদ সহ এই কিতাব রেফারেন্স সবটা আলোচনা আছে। আল্লাহ রসুলে ফরমাইন, ফাতেমা ইয়া বুনাইয়া হইছেন, ইদা দাখালতিল মসজিদা, যখন তুমি মসজিদে প্রবেশ করবে, ফাকুলি, তুমি বলবে বিসমিল্লাহ, হোকা বিসমিল্লাহ, ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, তারপরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন, আল্লাহুম্মা গফির লানা ওয়ারহামনা ওয়াফতাহ লানা আবওয়াব রাহমাতিক। ইনা আরো বাড়াইলাছে। আলহামদুলিল্লাহ হোকা। ওয়াইদা খারাজতে, হে আমার আদরের কন্যা, যখন তুমি মসজিদ থেকে বাইর হবে, তখন তুমি বলবে মিসলা যালিকা, ওরকম আবার বলবে ওয়াফতাহ লানা আবওয়াব রাহমাতিকের বদলা ওয়াফতাহ আল্লাহ যে ইন্নী আসআলুকা মিন ফাদলিক, এটা একটু বদলাইয়া শুধু ওইটা হবে ওয়াফতাহ লানা আবওয়াব ফাদলিক। তখন এই যে হাদিসটা আইছে, এখানে আমার ইস্তেসাদর জায়গাটা গেলেই যে মসজিদে ঢুকতেও নবীজিরে সালাম দেওয়া লাগে, লাগেনি না লাগে না? দুরুদ পড়া লাগেনি না লাগে না? লাগে। সুন্নত দেন যান। সালাম যদি আমি ঢুকতে দেই নবীজিরে, এখন প্রশ্ন হইল আমার সালামটা নবীজি শুনবেন? আমরা তো সাধারণত যে কোনো মানুষের সামনে পাইলে সালাম দেই। এখন আমি গরু ঢুকতাম, মসজিদে ঢুকতাম বলা। আরো হাদিসও আছে, সাহাবী কই হুজুর আমার অভাব অনশন যায় না, সবসময় লাগাইল থাকে। নবীজি ফরমাইন একটা আমল করে গরু ঢুকি দিয়ে অভাব যাইব কি? অভাবর ছিদ্র বন্ধ হয়ে দিব। সুবহানাল্লাহ। যখন তুমি গরু ঢুকবা সালাম দিও, আমি নবীজিরও সালাম দিও, আর একবার কুল হুয়াল্লাহ সূরাটা পড়ি। তাই কইন আমি আমল করা শুরু করে দিলাম, কিছুদিনের ভিতরে আমার অভাব অনশন দূর হইছে। সালাম আসেনি নবীজিরে? গরু ঢুকতেও সালাম, মসজিদে ঢুকতেও সালাম। এখন যদি আমরা সালাম দেই তাহলে নবীজি শুনবানি। ইমাম গাজালি সাহেব ফরমাইন, সাল্লিম আলাইহি ইদা দাখালতা ফিল মসজিদে ফাইন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহদুরু ফিল মসজিদে। যখন তুমি মসজিদে ঢুকবা সালাম দিবাই নবীজিরে, তাইলে এই সালামটাও নবীজি শুনবা, কারণ নবীজির রূহ মোবারক মসজিদও হাজির, আপনার গরুও হাজির। ফাইন্না যে রুহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিরুন ফি বুইতি আহলিল ইসলাম। সরে শিবার মাঝে নবীজির রূহ মোবারক প্রত্যেক আহলে ইসলাম মুসলমানের ঘরে হাজির। হোক সুবহানাল্লাহ। আমি আর লম্বা করলাম না, আমরা বুঝার দরকার যে নবীজিরে আমরা মহব্বত করি। এই মহব্বতের প্রমাণ হইল না আমরা বেশি বেশি করি নবীজির আলোচনা করতাম, ঠিক না? দেখুক নবীজির সাথে যত জিনিসকে সংশ্লিষ্ট হয়েছে এটারে বরকত মনে করতাম। মিলাদুন নবী হোক, সিরাতুন নবী হোক, নবীজির সাথে মিলি। নবীজির সিরাতুন নবী বরকতময়, নবীজির মিলাদুন নবী বরকতময়। মিলাদুন নবীর সম্পর্ক আকীদার সাথে, অন্তরের সাথে। অন্তর আকীদা এটা ভিতরের বিষয়। মহব্বত ভিতরে থাকেনি না? থাকে থাকে। সিরাতুন নবীর সম্পর্ক আমলের সাথে, এটা বাহিরের জিনিস। মিলাদুন নবী হলো ভিতরের জিনিস। আমরা ভিতরে আছে নবীর মহব্বত, আর বাহিরে আছে নবীর সিরত, ঠিক কিনা না? হোক আমরা কিন্তু সিরাতুন নবীর বিপক্ষে নি, নাউজুবিল্লাহি। হ্যাঁ, আমরা কই যে কমপক্ষে রবিউল আউয়াল মাসখান আইলে ভাই নবীর মিলাদ যেহেতু নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করতাম, ঠিক না? নি হোকা শুকরিয়া আদায় করতাম। আল্লাহ আপনার তৌফিক দিতা হোকা। নবীজির হক এই উম্মতের উপরে ফার্স্টটা কয়টা? সরি 60টা। 1 নম্বরে নবীজির মহব্বত করতাম, 2 নম্বরে হইল নবীজির উপরে বেশি বেশি করি দুরূদ শরীফ পড়তাম, 3 নম্বরে হইল নবীজির সুন্নতের অনুসরণ করতাম। সুন্নত খালি মুখ দি খালি হইলাম পালন করলাম না, ওই বনি ওই তো নাই। আমরা সুন্নতগুলা নবীজির সুন্নত আদর্শ আমরা অনুসরণ করতাম। আর 4 নম্বরে হইল নবীজির আনুগত্য করতাম, যে তা আমরা আদেশ করছেন মানতাম, নিষেধ থাকি নিজরে বিরত রাখতাম। রাজি আছেন নিজ সকলে? আল্লাহ তৌফিক দিতা হোক, আমিন। আজান কত? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।